একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। কারণ দেশে এখন তো আইনই নাই। প্রশাসনকে ফোন দিলে বলে আমাদের অবস্থা তো জানেনি, প্রশাসনকে এখন জনগণ পাত্তা দিচ্ছে না। পাত্তা কেন দিচ্ছে না? কারণ আমরা অক্ষম, এই জন্য পাত্তা দিচ্ছে না। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? ব্যর্থ প্রশাসন এবং সরকার ব্যবস্থা, এবং এর পিছনে কোন রাজনৈতিক কৌশল আছে সেটা আমরা সাধারণ শিক্ষার্থী এবং জনগণ জানি না। সর্বপ্রথম আমরা ধর্ষকের দ্রুততম বিচার চাই এবং প্রকাশ্যে বিচার চাই, কঠোরতম বিচার চাই। আমাদের এখানে অনেক সিনিয়ররা আছে যারা নারী অধিকার, নারী নিরাপত্তা নিয়ে কাজ করছে, তারা ইতিমধ্যে আমাদের যে দাবিগুলো সেগুলো পেশ করেছে। সর্বপ্রথম আমরা ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই এবং কঠোর বিচার চাই। ধর্ষণের বিচার নিয়ে হেলা ফেলা, বিভিন্ন ধরনের বাহানা দেওয়া কিংবা দেরি করা আর কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা যেহেতু জুলাই থেকে মাঠে নেমেছি এবং আজকে রোজার মাসেও আমরা মাঠে আছি, তাহলে আপনাদের ধরে নিতে হবে যে আমরা দেশে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবো না। ছাত্র সমাজ যখন আমরা পূর্বেও দেখেছি, একবার যখন জেগে ওঠে সেই ছাত্র সমাজকে সহজে দমানো সম্ভব হয় না। আমরা যেহেতু পূর্বেও মাঠে নেমেছি, এখনো মাঠে নামছি। আমরা ঠিক যেভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক যেভাবে আমরা অনিরাপত্তা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক সেভাবে আমরা ধর্ষণের বিরুদ্ধে পূর্বে আন্দোলন করেছি, এখনো করব। যতক্ষণ পর্যন্ত না আমরা ধর্ষণের সঠিক এবং কঠোর বিচার পাচ্ছি, তার আগ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। যেমন ছিল এখন ধর্ষণ এমন আছে কিনা, এই প্রশ্নটা আসলে আমার মনে হয় একটা খোঁচা মারা প্রশ্ন। কারণ তখনও ধর্ষণ হতো, এখনো ধর্ষণ হচ্ছে, কিন্তু তখন এটা ধামাচাপা পড়ে যেত, এখন এটা প্রকাশ হচ্ছে। পার্থক্য এতটুকু। তখন প্রশাসন অক্ষম ছিল, এখন প্রশাসন অক্ষম আছে। কারণ দেশে এখন তো আইনই নাই। প্রশাসনকে ফোন দিলে বলে আমাদের অবস্থা তো জানেনি, প্রশাসনকে এখন জনগণ পাত্তা দিচ্ছে না। পাত্তা কেন দিচ্ছে না? কারণ আমরা অক্ষম, এই জন্য পাত্তা দিচ্ছে না। ব্যর্থ প্রশাসন এবং সরকার ব্যবস্থা, এবং এর পিছনে কোন রাজনৈতিক কৌশল আছে সেটা আমরা সাধারণ শিক্ষার্থী এবং জনগণ জানি না। আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা এবং আমাদের নারীদের অধিকার বাস্তবায়ন এবং ধর্ষণের কঠোরতম প্রকাশ্যে শাস্তি বাস্তবায়ন, এতটুকু। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমরা যখন ছাত্র আন্দোলন করলাম, তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে, একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন। আসলে আমরা স্বাধীন না। এখনকার যে সরকার, তারা ব্যর্থ হয়েছে। যে জাহাঙ্গীর, সে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুদের কাঠামো স্পর্শের শিকার হয়েছে, তার যাতে সুষ্ঠু বিচার পায়, সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি। দেখেন, আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক, সে কোনো উচ্চবিত্ত মানুষ না, সাধারণ ক্লাসের। সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না। আর যারা আপার ক্লাসের, যারা আইনের মানুষ, তারা যখন একটা বেআইনি কাজ করে, তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন? তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না। তো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র পরিবারে, সেখানে ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে পারবেন, কথা বলতে পারছেন। কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে, আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে, কারণ আপনারা চাকরিচ্যুত হবেন। কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে। একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে।